আজকে আমরা কথা বলবো ডায়াবেটিস সচেতনতা নিয়ে। আমরা সবাই জানি ডায়াবেটিস পেশেন্টদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ যেই ব্যাপারটা সেটা হচ্ছে ইনসুলিন রেসিস্ট্যান্স হয়ে যাওয়া। আর এই ইনসুলিন রেসিস্ট্যান্সের মাধ্যমে ডায়াবেটিস পেশেন্ট অনেক বেশি ভয়াবহ বিপদের সম্মুখীন হয়ে থাকে। ইনসুলিন রেসিস্ট্যান্স হলে বডিতে ইনসুলিন গ্লুকোজকে আর শক্তিতে রূপান্তরিত করতে পারে না। তার মানে ইনসুলিন গ্লুকোজকে ধরে সেলের মধ্যে প্রবেশ করাতে পারে না, ফলে শরীরে যে এনার্জি প্রয়োজন সেই এনার্জি আর প্রোডাকশন করতে পারে না। ফলে বডিতে ব্লাডে প্রচুর পরিমাণ গ্লুকোজ জমা হয়ে যায় এবং এই কন্ডিশনকে বলে হাইপারগ্লাইসেমিয়া। এবং এইভাবে ডায়াবেটিসের পরিমাণ আরো দিন দিন প্রোগ্রেস হতে থাকে। তাই ইনসুলিন সেন্সিটিভিটি বৃদ্ধি করা একজন ডায়াবেটিস পেশেন্টের জন্য বিরাট চ্যালেঞ্জ। আসুন জেনে নিই যে ইনসুলিন সেন্সিটিভিটি কিভাবে বৃদ্ধি করা যায়। আমরা তো মেডিকেশন নিয়েই থাকি। মেডিকেশনের পাশাপাশি যদি একজন ডায়াবেটিস পেশেন্ট ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করে, যদি স্ট্রেস করা থেকে বিরত না থাকে এবং যদি শর্করা জাতীয় খাবার বেশি খাওয়া থেকে বিরত না থাকে, তাহলে তার ইনসুলিন সেন্সিটাইজেশনটা বৃদ্ধি পায় না। এবং যেই কারণে মেডিকেশনের পাশাপাশিও এই ডায়াবেটিস পেশেন্ট আনকন্ট্রোল ডায়াবেটিস পেশেন্টে পরিণত হয়। তাই মেডিকেশনের পাশাপাশি অবশ্যই ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা এবং স্ট্রেস কম করা, সাথে সাথে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন জাতীয় খাবার খাওয়া এবং কার্বোহাইড্রেট যুক্ত মানে শর্করা যুক্ত খাবার কম খাওয়া, এই কাজগুলো এক্সারসাইজ করা যায়, তাহলে একজন ডায়াবেটিস পেশেন্টের ইনসুলিন সেন্সিটিভিটি অনেকখানি ইমপ্রুভ করা যায়।